আরে নিজেকে একবার দেখো, বেলুনের মতো ফুলে যাচ্ছ। আরে পাতলা মোটা ভগবানের দেওয়া। কি ব্যাপার, সকাল 10টা বেজে যাচ্ছে, কোনো খাবার কোনো পাত্তা নেই। কই গো, শুনছো নাকি আমার খাবার রেডি আছে নাকি? শুনছো, আমার পেটে খুব ব্যথা করছে, তুমি আমার জন্য একটু মেডিসিন এনে দিতে পারবে? সারাদিন যদি খাই খাই করতে থাকো তাহলে পেটে ব্যথা করবে না তো কোথায় ব্যথা করবে? হ্যাঁ, আরে আমি কোথায় এত খাই, একটুই তো খাই, সবাই যেরকম খায় ওইভাবেই তো খাই আমি। ও না না, তুমি তো কিছুই খাও না। নিজের শরীর একবার দেখো, যখন এই ঘরে আসছিলে বউ বোনে তখন কি ছিলে আর এখন কি হয়েছো? হ্যাঁ, সারাদিন তোমার মুখে রেস্ট নেই, শুধু খেতে থাকো খেতে থাকো খেতেই থাকো। আর তোমার না জানো, দিন প্রতিদিন তোমার নাটক বেড়েই যাচ্ছে। হ্যাঁ, আরে এক হাতে আমি কাজ করি, এক হাতে খরচা আসে ঘরে, তোমার মেডিসিনের উপরে যদি সব খরচা চলে যায়, ঘরে আমি কি আনবো? ঘরের খরচা কিরকম চালাবো আমি? হ্যাঁ, আমি বারবার বলছি তোমার নাটক একটু কম করো। হ্যাঁ, শুনছো আমার শার্টটা প্রেস করলেন আছে? না গো, করতে পারিনি, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে আর 2-3 বার বমিও করেছি। তোমার এই নমুনা শেষ হয় না না? হ্যাঁ, সারাদিন যদি খাই খাই করতে থাকো তাহলে পেটের ব্যথা মাথা ব্যথা লেগেই থাকবে। এখন বলো, 10টা বেজে যাচ্ছে, আমি অফিস কিরকম যাবো? হ্যাঁ, একটা ড্রেস আমার প্রেস করা নেই। তোমার বাহানাগুলা না একটু কম করো, আর সহ্য হচ্ছে না কিন্তু তোমাকে আমার। কোথায় বাহানা করছি, মাথা ব্যথা হচ্ছে বলেই তো বলছি, আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো? আমি তোমার এইসব জানি না কিচ্ছু, আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠো আর আমার ড্রেস প্রেস করে দাও ফাস্ট। ঠিক আছে, দিচ্ছি তাড়াতাড়ি। আরে মা, কি হয়েছে? বাবা, পড়ে গেছি আমি। আরে তুমি কিভাবে? মা একটু দেখে শুনে হাঁটতে হয় তো মা। বাবা আমি পারছি না। একটু করে আসো, একটু দেখে শুনে হাঁটতে হয় মা, বয়স হচ্ছে তোমার। আস্তে বাবা। মা দেখো। প্রিয়া, প্রিয়া, কি হয়েছে? কোথায় থাকো তুমি? হ্যাঁ, মার খেয়াল রাখতে পারো না? মা কিভাবে সিঁড়ি থেকে বললেন? দাদা, বুনু, কি হয়েছে তোর? আমি ওই বাড়িতে আর যাবো না দাদা। কেন, কি হয়েছে? ওরা খুব খারাপ, সবসময় আমাকে কোটা দিতে থাকে, বলে বলে এত খাই তাও নাকি মোটা হতে পারছি না। আমার শরীর নিয়ে ওরা কথা বলে। কে বলেছে? চল এখনই চল। না দাদা, আমি ওই বাড়িতে আর যাবো না। ওরা এত খারাপ জানিস, আমাকে বলে যে আমি এত খাই তাও নাকি মোটা হতে পারছি না, আমাকে রোগা বলে। আমি কি করবো বলো? আমার বডি টাইপটাই তো এমন, যতই খাই মোটা হতে পারবো না কখনো। ওরা আমার বডি নিয়ে এইভাবে বলে, আমার বডি শেমিং করে ওরা। তো বড় সাহস, আমার বোনের বডি শেমিং করে? শুধু এটাই না, যখন আমার জ্বর হয়ে মাথা ব্যথা যাই হয়ে যাক না কেন, ওদেরকে যদি বলি, ওরা আমাকে বলে আমি নাকি বাহানা করছি যাতে আমার কোনো কাজ না করতে হয়। আমি পারবো না ওদের সাথে থাকতে। এত বড় সাহস, আমার বোনের বডি শেমিং করছে। ওরা কি হয়? বলুন, তুই চল আমার সাথে, আমি কথা বলছি ওদের সাথে। কেন বাবা,
কোথায় যাবি তুই? কেন আমার বোনের শ্বশুর বাড়িতে ওদেরকে শিক্ষা দেবো। কিসের শিক্ষা? আরে আমি সিঁড়ির থেকে পড়িনি, পড়ার অ্যাক্টিং করেছিলাম। আর আমার পড়া দেখে তুই পুরো বাড়িটা মাথায় তুলে নিয়েছিস। বলছিস কি মার এইটা হয়েছে, মার ওইটা হয়েছে। আর এতদিন যখন তুই তোর বউয়ের সাথে করছিস, এটা কি ঠিক করেছিস? কি বলতে চাইছো মা? আর কি বলবো, এতদিন যখন তোর বউ তোকে বলতো যে ওর মাথা ব্যথা করছে, তখন তুই কি বলেছিলি? এইসব তো বাহানা। ঠিক এমনটাই তো তোর বোনের সাথে হয়েছে। ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে ইঁদুর বলছে, তখন তোর গায়ে লাগছে। আর তুই যখন তোর বউকে হাতি বলিস, তখন তুই যদি তোর ঘরের লক্ষ্মীর সম্মান করিস, তাহলে তোর বোনও ওর শ্বশুরবাড়িতে সম্মান পাবে।